এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে গ্যাসের আচরণ চ্যাপ্টারের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আণবিক স্তরে গ্যাসের আচরণ এটা সম্পর্কে শিখব। আণবিক স্তরে গ্যাসের আচরণ জানতে গেলে ফার্স্টে আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য জানতে হবে, অর্থাৎ আমরা যেসব সূত্র পাচ্ছি সেগুলো কিছুর উপর ভিত্তি করে অর্থাৎ অ্যাজাম্পশন করে গড়ে উঠেছে, সেই সব ভিত্তিগুলো জানবো, সেগুলোই গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। প্রথমে কি আছে, আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল কি হয়, থাকে না বললেই চলে। আমরা এটাকে ধরে নিই, এটা কিন্তু প্রকৃতপক্ষে না, আমরা ধরে নিচ্ছি। কেন? গ্যাসের অণুগুলোর মধ্যে আমরা কি জানি যে ডিস্টেন্স অনেক বেশি থাকে, তার ফলে ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেভাবে কাজ করে না। তাই এটা কি বলবো, আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল এদের মধ্যে থাকে না। তারপর আরো কি জানবো, যে গ্যাসের কণাগুলোকে আমরা কি হিসেবে ধরবো, বিন্দু এবং কঠিন গোলাকার বলে ধারণা করব, অর্থাৎ তাকে আমরা ধরবো বিন্দু ভর। কেন এটা বলছি, কারণ এই বিন্দু ভর অর্থাৎ গ্যাসের যে টোটাল আয়তন তার তুলনায় পাত্রের আয়তনের তুলনায় আমরা গ্যাসের আয়তনকে কি হিসেবে ধরবো, একদম নগণ্য হিসেবে ধরবো, অর্থাৎ গ্যাসের ভরটাকে এতই কম ধরবো, বিন্দু ভর হিসেবে কল্পনা করব। তাহলে এখান থেকে কি কি ধরবো, আমরা ধরবো যে গ্যাসের যে পাত্রে আছে তার আয়তনের তুলনায় গ্যাসের আয়তন খুবই কম, গ্যাসের কণাগুলোর আয়তন খুবই কম। তারপর গ্যাস কি ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, অর্থাৎ কণাগুলো অতি ক্ষুদ্র কণা গ্যাসের কণাগুলো। তাছাড়াও কি জানবো, সরল রৈখিক বেগ, অর্থাৎ গ্যাসের অণুগুলো কোন দিকে চলাফেরা করছে, সরল রেখা বরাবর একে অপরের সাথে গিয়ে কি করছে, বিভিন্ন সরল রৈখিক পথে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তার ফলে এই সংঘর্ষের ফলে কি হচ্ছে, সংঘর্ষের ফলে যে পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো রয়েছে তারা সেই পাত্রের দেওয়ালে গিয়ে কি করছে, ধাক্কা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, চাপের সৃষ্টি হচ্ছে। তাহলে গ্যাসের চাপ আমরা কি করে পাচ্ছি, গ্যাসের চাপ পাচ্ছি এই গ্যাসের অণুগুলো যে ইতস্তত ভাবে ঘোরাফেরা করছে এবং চলাচল করছে, একে অপরের সাথে সংঘর্ষ করছে, পাত্রের দেওয়ালে গিয়ে আঘাত করছে, এই আঘাতের ফলে কি সৃষ্টি করছে, এই যে বল প্রয়োগ করছে, একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করা মানেই চাপ সৃষ্টি করা, তাই চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়াও এখান থেকে কি জানতে পারবো, আমরা ধরে নেব কি, যে এই বেগটা 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। তারপর আরেকটা কি ধরবো, এই সংঘর্ষগুলো অর্থাৎ একে অপরের সাথে যে সংঘর্ষ করছে, এতে যদি এরা শক্তি হারিয়ে ফেলে তবে কি পাত্রের দেওয়ালে গিয়ে আর আঘাত করতে পারবে? তাই আমরা ধরে নিই এই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তারপর কি, এই যে একক আয়তনে অণুর সংখ্যা কি হিসেবে থাকে, অপরিবর্তিত, অর্থাৎ সংঘর্ষের পরেও যে যদি একক আয়তনে দেখা যায় তাহলে অণুর সংখ্যা কিন্তু নির্দিষ্ট অর্থাৎ অপরিবর্তিত থাকবে। আর গতিশক্তির কি হয়, এদের এক একটা কণার গতিশক্তি কিন্তু বিভিন্ন হয়। তাহলে আমরা কি ধরবো, এই গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি কল্পনা করব। আর কি জানবো, গতিশক্তি বিভিন্ন, অর্থাৎ এক একটা অণুর গতিশক্তি কিন্তু আলাদা আলাদা হয়, কিন্তু যদি আমরা গড় অণুর গতিশক্তি ধরি, গড় গতিশক্তি সেটা কিন্তু নির্দিষ্ট থাকে। এখান থেকে আরেকটা রিলেশন ধরে নিতে হবে, যে এই যে গড় গতিশক্তি কাইনেটিক এনার্জি সেটা কি হয়, তাপমাত্রার সাথে বাড়ে কমে। কেন? কারণ উষ্ণতা যদি বাড়ে তাহলে এদের বেগ আরো বৃদ্ধি পায়, অর্থাৎ এরা আরো বেশি চলাফেরা করে। তখন কি হয়, যদি চলাফেরা বেড়ে যায় তাহলে নিশ্চয়ই গতিশক্তি বাড়বে, অর্থাৎ কাইনেটিক এনার্জি কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে এই কটা স্বীকার্য ধরে আমরা কিন্তু গ্যাস সম্পর্কে জানবো। এইগুলো জানার পর আমরা এখন গ্যাসের এই আণবিক স্তরে গ্যাসের আচরণের গতীয় তত্ত্বের স্বীকার্যতা বুঝলাম। তাহলে এখন জানবো কি, ব্যাপন সম্পর্কে। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে, তোমরা জানো যে গ্যাসের অণুগুলো যে সমসত্ব হিসেবে থাকে, কেন? কারণ এরা একে অপরের সাথে ছড়িয়ে গিয়ে একে অপরের সাথে মিশে সমসত্ব ভাবে থাকে। তাহলে এটা কেন হচ্ছে, কারণ এরা গতিশীল, তাই ব্যাপন কিন্তু গ্যাসের গতিশীল হওয়ার সব থেকে বড় প্রমাণ। এরপর জানবো গ্যাসের আয়তনে চাপের প্রভাব কি, গ্যাসের অণুর বেগ আর চাপের উপর উষ্ণতার প্রভাব কি। তাহলে প্রথমে আমরা জানি গ্যাসের আয়তনে চাপের কি প্রভাব পড়ছে। তোমরা ভালো করে ভেবে দেখো, যদি আয়তনের উপর চাপের প্রভাব কি করে বুঝবো, একটা গ্যাসের মানে পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে তার মধ্যে যদি আমি এখানে চাপ প্রয়োগ করছি, এতটা জায়গা রাখছি, তাহলে এরা কি করবে, যতটা জায়গা পাচ্ছে একে অপরের সাথে সংঘর্ষ করছে, পাত্রের গায়ে সংঘর্ষ করছে, চলাফেরা করছে বেশি। তাহলে কি হচ্ছে, এটা বেশি আয়তন জুড়ে থাকছে। কিন্তু যদি আমি চাপটাকে বাড়িয়ে দিয়ে যদি এইটাকে আমি কোথায় নিয়ে আসি, এই যে
এইটুকু জায়গা, অর্থাৎ চাপ আর একটু বেশি দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে দেখো জায়গা কম পাচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে এদের কিন্তু বেগ কমে যাচ্ছে। তাহলে যত বেগ কমে যাচ্ছে এরা ছড়াচ্ছে কম, অর্থাৎ আয়তন কি হচ্ছে কমে যাচ্ছে। তাহলে গ্যাসের আয়তনে চাপের প্রভাবে আমরা কি বলবো, বলবো যে যত চাপ বৃদ্ধি পাবে গ্যাসের আয়তন তত হ্রাস পাবে, আর চাপ যত কমবে তত গ্যাসের আয়তন বাড়বে। এরপর কি পড়বো, গ্যাসের অণুর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। তাহলে উষ্ণতার প্রভাবে কি করে গ্যাসের অণুর বেগ আর চাপ নির্ভর করছে। যদি উষ্ণতা বেড়ে যায়, উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া হয় টেম্পারেচার, তাহলে অণুগুলোর গড় গতিশক্তি বেড়ে যাবে। এর ফলে কি এরা আরো বেশি চলাফেরা করা শুরু করবে এবং যতটা গতিবেগে ছিল তার থেকে বেশি গতিবেগে চলাফেরা করবে। এবার পাত্রের গায়ে যদি যতটা বেগে ছিল তার থেকে বেশি বেগে গিয়ে ধাক্কা দেয়, তাহলে তখন কি হবে, চাপ বেড়ে যাবে। সেইভাবে যদি উষ্ণতা কমানো হয় এদের গতিশক্তি কমে যাবে। গতিশক্তি কমে গেলে কি হবে, এরা চাপ কম দেবে, কেন, এরা যত জোরে আঘাত করার কথা তার থেকে একটু কম জোরে আঘাত করবে, সুতরাং তখন কি হয়ে যাবে, তখন চাপ কম পড়বে। তাহলে কি বুঝলাম, উষ্ণতা বাড়িয়ে দিলে অণুর বেগও বাড়ে, চাপও বাড়ে। আবার উষ্ণতা কমিয়ে দিলে কি হবে, চাপও কমে যাবে, অণুর বেগও কমে যাবে। এবার আমরা এই যে এত গ্যাসের আচরণ পড়ছি, আদর্শ গ্যাস পড়ছি, বাস্তব গ্যাস পড়ছি, তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য রয়েছে। আদর্শ গ্যাস কারা, যারা পিভি ইকুয়াল টু এনআরটি এই আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলে, এটা যারা মানে তারা হচ্ছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস হলে কি হবে, এই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা এরা মানবে না। আর কি হবে, আমরা বললাম এখানে গতীয় তত্ত্বের স্বীকার্যতা দেখেছিলাম যে আকর্ষণ বিকর্ষণ হয় না, কিন্তু প্রকৃত ক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল অবশ্যই কাজ করে। প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস প্রকৃতিতে পাওয়া যায় না, কিন্তু প্রাকৃতিক সব গ্যাসই কি বাস্তব গ্যাস। এবার আদর্শ গ্যাসে আমরা কি পড়েছিলাম, গতীয় তত্ত্বেই একটু আগে পড়ালাম যে অণুর আয়তন খুবই কম, অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় এর অণুর আয়তনকে নগণ্য হিসেবে ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা কম নয়। তাহলে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এটা ক্লিয়ার। এইবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বিচ্যুতির দুটো কারণই হলো সসীম আয়তন জনিত ত্রুটি এবং আন্তরাণবিক আকর্ষণ জনিত ত্রুটি। তো এবার আমরা জানবো সসীম আয়তন জনিত ত্রুটি। সসীম আয়তন জনিত ত্রুটি অর্থাৎ কি, আমি বলেছিলাম যে আয়তন পাত্রের তুলনায় কি হয়, নগণ্য হয়। এটা কার জন্য হয়, আদর্শ গ্যাসের জন্য এটা নগণ্য হয়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে অণুর আয়তন কম হয় না, পাত্রের থেকে কম হয় অবশ্যই, কিন্তু পাত্রের তুলনায় একদম নগণ্য নয়, সামান্য কিছুটা কম। তাহলে সসীম আয়তন জনিত ত্রুটি অর্থাৎ নগণ্য নয়, তাহলে আমাদের বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের অনেকটা ডিফারেন্স চলে এলো। তাই আয়তন জনিত যে নগণ্য আয়তন ধরে যত সূত্র হয়েছে সেগুলো কি বাস্তব গ্যাস তাহলে মানবে, সেই জন্য আদর্শ গ্যাসের কি হয়, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের হয়ে যায় বিচ্যুতি। এছাড়াও আরেকটা কি দেখবো, আন্তরাণবিক আকর্ষণ জনিত ত্রুটি। অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ, আমি এখানে আরেকটা পয়েন্ট হাইলাইট করে দিয়েছিলাম যে এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ হয় না হিসেবে ধরা হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এবার তোমরা ভেবে দেখো, একটা পাত্রের মধ্যে গ্যাস রয়েছে যাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই, এরা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, পাত্রে ধাক্কা খাচ্ছে, কিন্তু যদি এরা নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে লিপ্ত হয় তাহলে কি হবে, এইখানে দেওয়া চাপ কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। কারণ যদি আকর্ষণ হয়ে যায়, একটা অণু আরেকটাকে টেনে নেয়, তাহলে কি হবে, সেই অণুটাকে ওখানে গিয়ে ধাক্কা দিতে পারবে, বা যদি ধাক্কা দেয়ও সেই বেগ নিয়ে কি পারবে, পারবে না। অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ হওয়ার কারণে আরেকটা ত্রুটি পেয়ে গেলাম, তাহলে এই চাপের মানটা আমি সেম পাবো না আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা পেয়েছি। তাহলে এটাই হলো বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে বুঝতে কারো কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এছাড়াও আরো এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুইন্স, সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.